ও নুসরাত জাহানকে কি বলবো, উনি তো এই সব বিষয় নিয়ে ব্যস্ততা থাকেন না, উনি সবসময় টিপটপের লাইনে ব্যস্ততা থাকেন এবং উনি তোমার একটা সিনেমার আর্টিস্ট, ওনাদের একটা অন্য কর্ম, কিন্তু রাজনীতি মানুষের সেবা করার জন্যই তার আলাদা একটা মন থাকা দরকার, কিন্তু ওনাদের সেই মনোভাবটাই নেই। ওনার এসছে যা শুধু মানুষকে যন্ত্রণা উপভোগ করার জন্য এসেছিল, উনি এখানে কোনো কাজই করেনি। আমরা তো ওনার সঙ্গে কোনো দিন অ্যাডজাস্ট করতে পারিনি। আমরা আমাদের কোনোটা দরকার বিষয় নিয়ে ওনার কাছে যাবো, এই অবধি বিগত 5 বছর চলে যাচ্ছে, কিন্তু আমরা কোনো দিন ওনার সঙ্গে স্পটে কথাই বলতে পারিনি। আমরা এমন একজন লোককে বসিরহাটে জিতিয়েছি যে সে আমাদের পাশে কখনো দাঁড়ায়নি। নুসরাতকে কি আপনি দেখেছেন? না, আমি দেখেছি, ওই মিটিংয়ে একবার এসেছিলো, ওটাই দেখেছি, তারপরে আর কোনো দিন দেখিনি। তিনি একটা এমপি। হ্যাঁ, ওটাই তো, ওই এমপি এসেছিলো একবার, ভোটের আগে একবার এসেছিলো, ওই যা দেখেছি, তারপরে আর দেখিনি। ভোট আসলে কি কোকিলগুলো দেখা যায় বলে ভোট আসলে কি ওদের আর দেখা যাবে না, ওরা আবার সেই ওদের যে কর্ম সেটাই চলে যাবে, কখনো টিকটাক করবে, কখনো সিনেমা শুটিং স্পট করবে, এইসব নিয়ে ব্যস্ততা থাকে। মানুষের জনগণের পাশে থাকার জন্য ওরা ভাবে না, শুধু জনগণের ভোটটাকেই ইউজ করে, তারপরে জনগণের পাশে থেকে যে আমি যে জনগণকে পরিষেবা দেবো এইটাই ভাবে না। নুসরাতের তো এখানে প্রেয়ারটাই করবে না টিএমসি, আর আমাদের আইএসএফ থেকে যে প্রেয়ারটা এখনও ডিক্লেয়ার হয়নি, তো যদি আইএসএফ থেকে হয় জিততে পারে কি বলে? আইএসএফ থেকে যদি হয় তা ভালো একটা ভোট আমরা পাবো, এটা আশা করি। ভালোই টিএমসির সঙ্গে লড়াই দেওয়ার মতন আমরা ভালো পজিশনে আসি আর কি। নুসরাত কি কেন চাচ্ছেন? নুসরাত ও তো ন্যাংটাই ঘরে, ওর সঙ্গে আমাদের থাকার কোনো প্রয়োজন আছে? আমাদের তো ঢোকা দিয়ে আমাদের কাছ থেকে। কি বলবেন, লোকসভায় ডায়মন্ড হাওড়া কেন্দ্র থেকে নওশাদ সরিয়ে দাঁড়াচ্ছে। লোকসভা কেন্দ্রের ডায়মন্ড হাবড়া থেকে আমাদের নওশাদ ভাইজান 100% জেতার চান্স আছে। এখন আমরা চাচ্ছি যেন আমাদের প্রার্থী নওশাদ ভাই ভালোভাবে জিতে আসে, এটাই আমরা আশা করি। আপনার নাম? আমার নাম সাইফুল মণ্ডল, জেলা? গ্রাম আনন্দপুর, গোটরা পঞ্চায়েত। সেখানে আইএসএফ এর কতটা প্রভাব আছে? আমরা গোটরা পঞ্চায়েতে আমাদের লক্ষণকাঠিকে কেন্দ্র থেকে একটাই আমাদের মেম্বার বেরিয়ে এসে আমাদের ওখানে লড়াই দিয়েছি, কিন্তু সেইভাবে আমরা পাইনি কো। সামনের দিনে আমরা আর কি আশা করে এগোবো, আস্তে আস্তে আমাদের সংগঠন ব্যাপকভাবে বাড়ছে, এর আগামী দিনে আরও ব্যাপক হারে বেড়ে যাবে। টিএমসি বলে যে দলটা আস্তে আস্তে নির্মূল হওয়ার দিকে চলে এসছে বসিরহাট কেন্দ্র থেকে। এই যে বসিরহাট সামনে লোকসভা ভোট আসছে, এখানে কে জিততে পারে মনে করছে? আমাদের আশা আছে আমরা জিতবো। আমরা যেভাবে মানুষ আমাদের পাশে আছে, আমরা ততটা ভরসা করতে পারি যে মানুষ আর এই দলদার চাইছে না, মানুষ চাইছে পরিবর্তনের একটা ঝড় উঠেছে, সেই ঝড়ের সঙ্গে সাথে সাথে আমাদের ওই আশা আছে। আমরা এখানে প্রার্থী দিচ্ছি এবং আগামী দিনে আমরা এখানে প্রার্থীকে জয়ী লাভ করাতে পারবো, এটা আমাদের 90% ভরসা আছে। নুসরাত কি কেন হলো? আপনি কোথায় থেকে এসেছেন? আমি ডন্ডিয়ার থেকে এসেছি, আমাদের গোটা পঞ্চায়েত। আপনার বিধানসভা? আমার বিধানসভা বসিরহাট। আপনার লোকসভা এখানে? হ্যাঁ হ্যাঁ। কি বলবেন, আমার নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হাওড়া থেকে? হ্যাঁ, আমরা নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হাওড়ায় দাঁড়াচ্ছে, উনি তো আমার ভরসা করছি উনি ওখানে জিতে যাবেন। আমরা বসিরহাটেও যে প্রার্থী আছে আমাদের, সেও খুব ভালো প্রার্থী, সেও জিতে যাবে, আমাদের 90% ভরসা আছে। নুসরাতের তো এখানে প্রেয়ারটাই করবে না টিএমসি, আর আমাদের আইএসএফ থেকে যে প্রেয়ারটা এখনও ডিক্লেয়ার হয়নি, তো যদি আইএসএফ থেকে হয় জিততে পারে কি বলে? আইএসএফ থেকে যদি হয় তা ভালো একটা ভোট আমরা পাবো, এটা আশা করি। ভালোই টিএমসির সঙ্গে লড়াই দেওয়ার মতন আমরা ভালো পজিশনে আসি আর কি। নুসরাত কি কেন চাচ্ছেন? নুসরাত ও তো ন্যাংটাই ঘরে, ওর সঙ্গে আমাদের থাকার কোনো প্রয়োজন আছে? আমাদের তো ঢোকা দিয়ে আমাদের কাছ থেকে। কি বলবেন, লোকসভায় ডায়মন্ড হাওড়া কেন্দ্র থেকে নওশাদ সরিয়ে দাঁড়াচ্ছে। লোকসভা কেন্দ্রের ডায়মন্ড হাবড়া থেকে আমাদের নওশাদ ভাইজান 100% জেতার চান্স আছে। এখন আমরা চাচ্ছি যেন আমাদের প্রার্থী নওশাদ ভাই ভালোভাবে জিতে আসে, এটাই আমরা আশা করি। আপনার নাম? আমার নাম সাইফুল মণ্ডল, জেলা? গ্রাম আনন্দপুর, গোটরা পঞ্চায়েত। সেখানে আইএসএফ এর কতটা প্রভাব আছে? আমরা গোটরা পঞ্চায়েতে আমাদের লক্ষণকাঠিকে কেন্দ্র থেকে একটাই আমাদের মেম্বার বেরিয়ে এসে আমাদের ওখানে লড়াই দিয়েছি, কিন্তু সেইভাবে আমরা পাইনি কো। সামনের দিনে আমরা আর কি আশা করে এগোবো, আস্তে আস্তে আমাদের সংগঠন ব্যাপকভাবে বাড়ছে,
এর আগামী দিনে আরও ব্যাপক হারে বেড়ে যাবে। টিএমসি বলে যে দলটা আস্তে আস্তে নির্মূল হওয়ার দিকে চলে এসছে বসিরহাট কেন্দ্র থেকে। তারপরে আমাদের প্রোগ্রাম শেষ হবে, ঠিক আছে ভাই? একটু জায়গাটা বড় করে বসে যাও না, পিছিয়ে যাও, পিছিয়ে যাও, পিছিয়ে যাও, আমরা পিছিয়ে যাও, পিছিয়ে যাও। বর্তমান বসিরহাটের পরিস্থিতির উপরে এবং বসিরহাট লোকসভার অন্তর্গত সন্দেশখালী বিধানসভা যে হারমাত বাহিনী গুন্ডা শেখ শাহজাহান, আজকে বসিরহাটের মানুষ যেভাবে একজন ব্যক্তি শেখ শাহজাহান সন্দেশখালীর পুরো মা মহিলারা দীর্ঘদিন ধরে যেভাবে অত্যাচারিত, আমরা সেই অত্যাচারের প্রতিবাদে আমরা আজকে ডেপুটেশনের জন্য আমরা এসেছিলাম। আমরা 4 জন প্রতিনিধি টিম এসপিতে গিয়েছিলাম। এসপি স্যার ছিলেন না, ডেপুটেশন এসপি তিনি ছিলেন, এনার সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা ডেপুটেশন জমা দিয়েছি এবং ডেপুটেশন আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে কটা ডেপুটেশন দিয়েছি আগামী দিনে তারা খতিয়ে দেখবেন। এবং আমরা দাবি রেখেছি অবিলম্বে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে হবে এবং শেখ শাহজাহান সম্পর্কে যেহেতু হাইকোর্ট হয়েছে ওটা সিট গঠন হবে। প্রশাসন হাইকোর্টের ওপরে এখন নির্ভর করছে, তারপরেও ওখানকার মা বোনদের জন্য নিরাপত্তার দাবি আমরা রেখেছি। প্রশাসন আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেছে এবং প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমার সঙ্গে তাপসদাও ছিলেন, তাপসদা আপনার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছেন। বিষয়টা হচ্ছে সাথী সংগ্রামী সাথী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীরা যারা আজ উদ্বেগ প্রকাশ করছেন সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে, এবং এখানে সন্দেশখালীর আইএসএফের যে সমস্ত কর্মীরা আছেন তারা শুনে যান। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মাটিতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, বিজেপির নেতৃত্বে আর মমতা ব্যানার্জির নেতৃত্বে সন্দেশখালীতে মায়েদের বর্ণ বর্ণ গোত্র ধর্মের বিচার করছে। সুতরাং এই জিনিস চলতে দেওয়া যায় না। সুতরাং আপনারা গ্রামে ফিরে গিয়ে এই যে ধর্মান্ধতা এবং ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর চেষ্টা হচ্ছে, আদিবাসীদের সম্পর্কে বর্ণ বিদ্বেষী কথাবার্তা বলছে উত্তর দিনাজপুর জেলার সভাপতি নারায়ণ গোস্বামী, তার বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান, মানুষের পাশে থাকেন। গ্রামে ফিরে গিয়ে মানুষের পাশে থাকতে হবে। আমাদের ঢুকতে দিচ্ছেন, আমরা ঢুকবো, আজ নাও কাল ঢুকবো, কতদিন ওয়ান পট্টিপুর রাখবে? আরে ওখানে সন্দেশখালী মানুষের পাশে আমরা থাকবো। আমরা বলেছি অ্যাডিশনাল এসপিকে যে আমাকে যেতে দিন, আপনাকে ওরা আদিবাসী কিনা তার সাদা ফকাসে মুখ। উনি নারায়ণ গোস্বামী জেলা পরিষদের সভাপতি অষ্টরের বিধায়ক বলে দিলেন যারা ওখানে আন্দোলন করছেন তারা সব ফর্সা। আন্দোলনকারীদের মধ্যে বর্ণবিদ্বেষ ছড়ানো হচ্ছে, গোত্র বর্ণবিদ্বেষ ছড়ানো হচ্ছে। এই হচ্ছে তৃণমূল। আমরা প্রথম থেকে দাবি করেছি তৃণমূল একটা পার্টি।